নমস্কার বন্ধুরা, নিউ দিল্লি সিআর পার্কের কালী মন্দিরের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের ট্রেন 12301 হাওড়া রাজধানী ভায়া গয়া বিকেল 4:50-এ তার নির্ধারিত সময়েই হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল। আশা করছি যে শিডিউল টাইম যেটা 10:05 আছে সেটাই পৌঁছবো। আর আমার পাশে মাসি বসে আছে। রেল লাইনের নিচের ব্রিজটি হলো মিন্টো রোড ব্রিজ। এই ব্রিজটি আমার কাছে খুবই পরিচিত, কারণ শৈশবে এখানে প্রতিদিন হাঁটাচলা করতাম। আমরা এইমাত্র নিউ দিল্লি স্টেশন থেকে বেরিয়ে এলাম। এটা হলো গেট নাম্বার 10, আজমিরি দিকের গেট। এখান থেকে আপনারা চিত্তরঞ্জন পার্কে যেতে হলে নিউ দিল্লি মেট্রো ধরুন, তারপর হাউস খাসে চেঞ্জ করে গ্রেটার কৈলাসে ওপরে উঠুন। এই যে এটা গ্রেটার কৈলাস, এইদিকে 2 নম্বর আর এইদিকে 3 নম্বর। এখানে লিফটের অবস্থা আছে। আমরা গ্রেটার কৈলাসের 3 নম্বর গেট দিয়ে বেরোলেই আপনারা চিত্তরঞ্জন পার্কে যেতে পারবেন। কোথায় গাড়ি, টোটো বা অটো পাওয়া যাবে আমি আপনাদের দেখাচ্ছি। লিফট, সরাসরি লিফট দিয়ে নামতে পারবেন। আর এখান থেকে অটো। চিত্তরঞ্জন পার্ক কালীবাড়ি যেতে হলে এখানে অটো। আগো কালীবাড়ির ভাড়া কত? 50 টাকা করে এখান থেকে ভাড়া। ডান দিকে পড়বে গ্রেটার কৈলাস 2। আপনারা সোজা যাবেন, এই রাস্তা ধরে সোজাই যেতে হবে। থেকে অটোতে আপনাদের ভাড়া নেবে 50 টাকা করে, আর আমি টোটোতে দেখাচ্ছি। টোটোতে 10 টাকা থেকে 15 টাকা। ফিরে এসে এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। প্রচুর টোটো এখানে দাঁড়ায়, সব কালী মন্দিরে যায় না। কত করে ভাড়া এখান থেকে? 10 টাকা। এখান থেকে সব 10 টাকা। আপনারা হেঁটে এসে এখান থেকে 10 টাকা চাপতে পারবেন। এই রাস্তা ধরে এগিয়ে গেলেই আপনারা পৌঁছে যাবেন চিত্তরঞ্জন পার্ক কালীবাড়িতে। গ্রেটার কৈলাস মেট্রো স্টেশন গেট নাম্বার 3 থেকে আমাদের এই চিত্তরঞ্জন পার্কের কালীবাড়ির দূরত্ব হলো 2.5 কিলোমিটার। সময় নেবে 9 মিনিট। এখন আমরা পৌঁছে গেছি চিত্তরঞ্জন পার্ক কালী মন্দির সোসাইটিতে। এই চিত্তরঞ্জন পার্ক কালী মন্দির সোসাইটিতে প্রথমে 1973 সালে প্রতিষ্ঠা করা হয় একটি শিব মন্দির। তারপর 1977 সালে এই যে বাঁদিকের জায়গাটিতে এখানে প্রথমবারের মতো দুর্গাপূজা শুরু হয়। তারপর ক্রমান্বয়ে 1979 থেকে 1984 সালে এই আমাদের সামনে 3টি মন্দির তৈরি করা হয়। বাঁদিকেরটি আপনারা দেখছেন রাধাকৃষ্ণ মন্দির, মাঝখানেরটি হলো মা কালী মন্দির, আর ডান হাতে রয়েছে শিব মন্দির। এটাই হলো এখানকার এই 3টি মন্দিরের মহিমা। এখন সময় সন্ধ্যা 7:30। ওপর থেকে সন্ধ্যা আরতির ঢাকের আওয়াজ ভেসে আসছে। চলুন আমরা প্রথমে যাই এখানে অফিস ঘরে। হলো চিত্তরঞ্জন পার্কের কালী মন্দির সোসাইটি রেজিস্টার্ড অফিস। এখানে এটা ভবেশবাবু বসে আছেন আর বিবেক সরকার বসে আছেন। কোনো রকম অসুবিধা হলে আপনারা এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এই মুহূর্তে আমি রয়েছি চিত্তরঞ্জন পার্কের কালী মন্দির সোসাইটিতে। আমাদের যে প্রিয় সেক্রেটারি রাজীব নাগের ঘরে, তার সঙ্গে দুটো কথা বলবো। এই যে আমি তার ঘরে ঢুকে গেছি। এখানে 3টে মন্দির, মা কালীর মেন মন্দিরটা, তারপর শিব মন্দির একটা আছে। শিব মন্দির আমাদের সবচেয়ে পুরনো মন্দির। হ্যাঁ জানি। তারপর ওটা আগে শিব মন্দির যেখানে ছিল ওখান থেকে শিফট হয়ে আমাদের এখন প্রেজেন্ট জায়গাতে আর রাধাকৃষ্ণ মন্দির আছে। তো এটা আমাদের 3টে মন্দির। তো এটা নিয়ে আমাদের মন্দির অ্যাক্টিভিটিস মেনলি ধার্মিক হয়, তারপর সাংস্কৃতিকও হয়, আর প্লাস সামাজিকও হয় আমাদের। ओम शांतं पद्मासनस्थं शशधरमुकुटं पंचवक्त्रं त्रिनेत्रं शूलं वज्रं च खड्गं परशुमपि परं दक्षिणाङ्गे वहन्तं नागं पाशं च घण्टा डमरकसहितं चाङ्कुशं वामभागे नानालङ्कारदीप्तस्फटिकमणिनिभं पार्वती संभजामि।
অসিতগিরিসমংসাৎ কজ্জলম সিন্ধুপাত্রে সুরতরুবর শাখা লেখনী পত্রমূর্বি লিখতি যদি গৃহীত্বা শারদা সর্বকালম তদপি তব গুণানাম ঈশ পারং ন জাতি। অমৃতম সত্যং পরং ব্রহ্ম পুরুষং কৃষ্ণ পিঙ্গলম ঊর্ধ্বরেতং বিরূপাক্ষং বিশ্বরূপায় বৈ নমঃ বিশ্বরূপায় বৈ নমঃ বিশ্বরূপায় বৈ নমঃ। আর বাট মেইনলি ধার্মিক ভক্তদের নিয়ে আমাদের সব কাজ। রোজ রোজ ভোগ দেওয়া হয়, ডিস্ট্রিবিউট করা হয়, যে আসবে ওরা সন্ধ্যাবেলা দুবেলা দুবেলা আমাদের দুবেলা একটা ভোগ দেওয়া হয়, খিচুড়ি ভোগ, ডিপেন্ড করে, বাট মোস্ট ডেজ খিচুড়ি ভোগ দেওয়া হয়। উপস্থিত সবাইকে প্রসাদ দেওয়া হয় আর সন্ধ্যেবেলা প্রসাদ দেওয়া হয় রোজ। হ্যাঁ, রাধাকৃষ্ণ মন্দিরে এই মুহূর্তে খুব সুন্দর নাম সংকীর্তন চলছে। এবারে আমরা মাঝের মন্দির অর্থাৎ মা কালীর মন্দিরে যাব। এখানকার 3টে মন্দিরের মধ্যেই যাতায়াতের জন্য এই সুন্দর করিডোরের ব্যবস্থা করা আছে। আমরা একটা মন্দির থেকে আরেকটা মন্দিরে এই করিডোর দিয়ে সহজেই পৌঁছে যেতে পারছি। মা কালীর মন্দিরেও এখন সন্ধ্যা আরতি চলছে। এই মা কালীর মন্দিরে 3বার আরতি হয়, মঙ্গল আরতি, ভোগ আরতি আর সন্ধ্যা আরতি। এখানে দুপুর 12:30 থেকে বিকেল 5টা পর্যন্ত মন্দির সম্পূর্ণ বন্ধ থাকে, আর শীতকালে দুপুর 1টা থেকে বিকেল 4:30 পর্যন্ত বন্ধ থাকে। আর দেওয়ালগুলোর দিকে লক্ষ্য করেছেন তো, সমস্ত দেওয়ালে খুব সুন্দর টেরাকোটার কাজ। ভীষণ ভালো লাগছে এই টেরাকোটার কাজগুলো দিয়ে এই মন্দিরগুলো করাতে। আর নিচে শ্বেতপাথর তো আছেই। তাছাড়া সামাজিক হিসেবে আমাদের একটা স্মল ডিসপেন্সারি আছে একটা এখানে, একটা হেলথ কেয়ার সেন্টার, ওটা আমরা চালাই। আমি এই মুহূর্তে রয়েছি নিউ দিল্লির চিত্তরঞ্জন পার্কে। এখানে একটা চ্যারিটেবল দাতব্য চিকিৎসালয় আছে। ডাক্তারবাবুর সঙ্গে একটু জেনে নেব এখানে কবে কবে খোলা থাকে এবং কোন কোন রোগের চিকিৎসা হয় এবং সম্পূর্ণ ফ্রি কিনা। নমস্কার, আমি ডক্টর কাকুলি দে, নিউ দিল্লি সিআর পার্ক কালী মন্দিরে। আমি একদম অনেক দিনের, এইটা শুরু হয়েছে 1997 থেকে। আচ্ছা, 1997 থেকে 15 আগস্ট ওপেন হয়। আর আপনার বাড়ি এখানেই? আমি যে ব্লকে থাকি। আচ্ছা, আমি যে ব্লকে থাকি তখন থেকে এটা ফ্রি সার্ভিসই দেওয়া হয়। এখানে কোনো পয়সা কিছু, এখানে প্রণামী রাখা, ডোনেশন বক্স আছে, অবশ্যই আছে, যে যা খুশি দিল, যা ফেটে দেয়, কিন্তু আমরা চেষ্টা করি মানুষকে কিওর করার, সেবা দেওয়ার। এটা মন্দিরের তরফ থেকে করা, এটা মন্দিরের তরফ থেকে। দিদি এবার একটা অন্য কথা বলি, যে ফ্রি সার্ভিস দিয়ে দিচ্ছেন, এত কষ্ট করে এই সময় আসছেন, এতে আপনার মানসিক কতটা আনন্দ পাচ্ছেন? মানসিক আনন্দের জন্যই আসা, মানসিক আনন্দের জন্যই আসে। এটা একটা পিস, মেন্টাল পিস।
আমার তো অন্য ক্লিনিকও আছে, হ্যাঁ। কিন্তু এখানে এসে যে মানসিক শান্তি, লোকের অনেক গরিব লোক আসে, অনেক যারা পে করতে পারে না অনেক জায়গায়, এখানে যা মুচি পে করছে, পে না করলেও আমার কোনো অসুবিধা নেই, কারণ মন্দির এটা দিচ্ছে। মায়ের মন্দিরে এসে মায়ের কিছুক্ষণ মন্দিরে এসে। মানুষের সেবা করা, এটাও একটা ক্রেডিট হবে, তাই না? এটাই। এই সুযোগটা মাকে সিয়ারপার কালী মন্দির করে বাহ। দিয়েছেন, সিয়ারপার মা করে দিয়েছেন। অনেক ধন্যবাদ দিদি। থ্যাংক ইউ। তো সংস্কৃতির মধ্যে আমরা এইখানে থিয়েটার হয়, কালচারাল ফাংশনস হয়, আমাদের হলও আছে, বাট তার মধ্যেও মেনলি ভজন কীর্তনের মতন, যে আমাদের বাচ্চাদের জন্যে একটা স্পেশাল ক্লাসেস হয়, যারা স্পেশালি এবলড চিলড্রেন, ওদের জন্য একটা স্পেশাল ক্লাসেস করি, যেটা মিউজিক ওরিয়েন্টেড। প্লাস আমাদের লাইব্রেরি আছে, ওইখানে আমাদের হয়। আমি এখন রয়েছি স্বামী বিবেকানন্দ সেন্টেনারি হলে, এই কালী মন্দিরে, চিত্তরঞ্জন পার্কে। এই লাইব্রেরিটা সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এটা হলো সিআর পার্কে আমাদের লাইব্রেরি। লাইব্রেরিতে 2-3জন আছে। এই দাদা আছে লাইব্রেরিতে, ইয়ং ব্যাচার নেই। এটা হলো স্বামী পরমহংসদেব, নেতাজি সুভাষচন্দ্র বসুর কালী মন্দিরের ছবি আছে, পেপার আছে, আর কি ব্যাস। প্লাস আমাদের ধর্মশালা আছে, যেটাতে প্রায় 28টা রুম, আমাদের এসি রুম আছে, নন এসি রুম, আর বেশ সস্তায় আমরা দেই যারা এখানে আসে, স্পেশালি যারা আসে যাদের খুব শরীর খারাপ, এখানে আসলো হাসপাতালে ট্রিটমেন্টের জন্যে, ওটা আমরা একটু স্পেশাল ওদের ওই করি। তো ধর্মশালাটা আমাদের একটা অ্যাক্টিভিটি যেটা সবসময় চলে। বিরাট অ্যাক্টিভিটিস, কারণ বিরাট কলকাতা বা activities। সারা ভারত থেকে লোক এখানে এসে এখানে একটা থাকে। ভালো জায়গায় বাঙালিয়ানায় থাকতে পারবে, তাই না? একটা অ্যাটমসফিয়ারটা ভালো হয়ে যায় এখানে আর কি, অ্যাটমসফিয়ারটা ভালো হয়, সকাল বিকেল এইখানে এসে মন্দিরের আবহাওয়াটা ওরা পায়। এখানকার যাত্রী নিবাসের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা সত্বর যোগাযোগ করুন। বর্তমানে প্রায় 3 মাস আগে থেকে এখানে বুকিং শুরু হয়ে যাচ্ছে। আমার পরের ভিডিওতে এ ব্যাপারে আপনারা বিস্তারিত তথ্য পাবেন। প্লাস আমাদের এখন একটা নতুন স্টার্ট করেছে, ওটা ছিল আগে কিন্তু আরও একটা মেডিটেশন সেন্টার, ওটা সন্ত মহানন্দ আশ্রমের হ্যাঁ। যারা ভক্তরা, ওরা আমাদের ডোনেশন দিয়ে ওটা মেডিটেশন সন্ত মোহন কুটির, তাই ওটার নাম মোহনটা মহানন্দ। আর জগন্নাথ বলরাম সুভদ্রার যে রথ হবে, ওরা ওটা ওইখান থেকে আরম্ভ ওরাই হয়। করে ওটা। ওটা আমরাই করি, হ্যাঁ, কিন্তু ওটা ট্রেডিশনালি ওইখান থেকে আরম্ভ করি। আর ওই সন্তকুটির বা সন্তকুটির মেন আইডিয়াটা হচ্ছে ওইখানে ভজন সেন্টার, কীর্তন সেন্টার, মেডিটেশন। আপনি মেডিটেশন তো দেখবেন খুবই দরকার। খুব সুন্দর ওইখানে একটা বাইরে গিয়ে জায়গাটা আছে। আমাদের প্রিমিয়ার পুজো এখানেই হয়, মেন পুজোটা সিয়া পার্কের পুজো, আর দিল্লির পুজোতে চিত্তরপাট কালী মন্দির এর পুজোটা মেন হয়। বা ধার্মিক হিসেবে আমাদের পুজোর একটা বিরাট বড় ব্যাপার। প্লাস আমাদের অন্য সব পুজো হয় এখানে, কালী পুজো, সরস্বতী পুজো, জগতী পুজো, অন্নপূর্ণা পুজো, এসব হতেই থাকে, নীল পুজো। আর এখানে পুজো দেওয়ারও ব্যবস্থা দেখলাম, পুজো দেওয়া বিভিন্ন রকম পুজো, হ্যাঁ, মানে ব্যক্তিগত জিনিস এখানে করার সুবিধা আছে, তাই না? ওইসব আছে। বিপত্তারিণী পুজো আমাদের এখন আসছে, বিপত্তারিণী পুজো হবে, তো ওইসব হয়। তারপর আমাদের সত্যনারায়ণ পুজো তো হয়, সত্যনারায়ণ পুজো আগে তো বাড়িতে বাড়িতে হতো, এখন এখানে এসে সবাই এখানে আসে শনি পুজোতে। খুব সুন্দর একটা বাতাবরণ। তাছাড়া আমাদের যা হয়, একটা ভালো অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে হয়, ভক্তরা আসবে, আর ভক্তরা টাচউড ওরা বেশ ভালো সংখ্যায় আসে।
শুভেচ্ছা জানাচ্ছি। আমি ধরে আছি। খুব ভালো থাকবেন। আচ্ছা আপনি বলুন, মাকে এই যে মন্দিরে নিয়ে আসেন, আপনার কতটা ভেতর থেকে আনন্দ হয়? মা আসে দেখে। আমার আনন্দ হয়, কেন কি মা অ্যাটলিস্ট বাইরে আসতে পারে। নয়তো মার মাঝখানে অনেক কোভিডের পরে অনেক ঘোরা টোরা বন্ধ হয়ে গেছিলো, এখন মা অ্যাটলিস্ট বাইরে এসে সব কিছু দেখতে পারে, ওটাই ভালো। ঠিক আছে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সবাই ভলেন্টিয়ার্স এখানে। খুব সবাই সুন্দর দেখেছি, সকালবেলা তো দেখেছি খুব সুন্দর সবাই একসঙ্গে কাজ করে। তো আজকে আমরা কৃষ্ণ মন্দিরটাকে ঠিক আছে, আমি একটু তুলবো কৃষ্ণ মন্দিরে কিভাবে পরিষ্কার করেন। আমাদের সপ্তাহে একদিন করার চেষ্টা করা হয় সানডেতে। আর আমরা সাধারণত যখনই যে যেরকম ভাবে সময় পায় সেরকম ভাবে এটা করা হয়। এটা ভলেন্টিয়ার সার্ভিস তো? হ্যাঁ হ্যাঁ, বাহ, খুব সুন্দর একদম। আর এখানে আসা মানে একটা কমিউনিটিও করা হয়, নিজেদের বন্ধুদের মধ্যে তৈরি হয় অবশ্যই বিদ্যুতা, তাই না? অবশ্যই, ভীষণ ভালো। লোকেরা সেই জন্যও আরো আসে। তাহলে ভিডিওতে বলুন যারা উৎসাহী তারা যেন আসে, এখানে এলে আনন্দ পাবে, অন্যরকম আনন্দ। জয়া নিজেও খুব ভালো ভিডিও করে। আচ্ছা জয়াদি, ঠিক আছে ঠিক আছে। জয়াও মানে ওয়ান অফ দা মেন মেম্বার হচ্ছে যে কার সেবকের। আপনার এই কর সেবক করে এই যে কাজ করছেন ফ্রি সার্ভিস, কতটা আনন্দ পান? দাঁড়ান আপনার বলুন এবার, এটা সামনে নিয়ে কতটা আনন্দ পান? আমার বাড়ি থেকে কালী মন্দির তৈরি হয়েছে। আমি 1972 থেকে সিআর পার্কে থাকি। সুতরাং কালী মন্দির আমাদের সবার মানে মনের ভিতরে, হৃদয়ে রয়েছে। সুতরাং আমাদের জন্য এটা কোনো এক্সট্রা কোনো কাজ না, এটা আমাদের দিস ইজ পার্ট অফ আওয়ার লাইফ। এবং আনন্দ কতটা পান সেটা আনন্দ তো বলাই বাহুল্য, কারণ তা নাহলে আর আমরা কেন আসবো বলুন? এটা পয়সা দিয়ে সেই আনন্দ পান না, এটা কোনোভাবেই সেই আনন্দ পাওয়া যায় না। আমাদের কালী মন্দিরে অন অ্যান অ্যাভারেজ সারা বছরে 2000-এর ওপরে ভলেন্টিয়ার কাজ করে। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। জয় মা কালী। জয় মা কালী। একটা কথা বলবো, শুধু একটা কথা বলবো, যারা আসে না, এইদিকে তাকান। ও আচ্ছা, যারা আসে না এইদিকে তাকিয়ে প্লিজ। তারা প্লিজ আসুন, আসলেই আপনার আনন্দ পাবেন। সময় খুব কম, আসুন, জীবনকাল খুব কম, খুব আপনারা কম। আসুন, আপনারা আসুন, এসে দেখুন, এত আনন্দ পাবেন। এই যতক্ষণ এখানে থাকবেন আপনি পুরো ওয়ার্ল্ড ভুলে যাবেন। আনন্দই আনন্দ। নমস্কার। এটা একটা ক্লিনিং এর মেশিন অ্যাকচুয়ালি, সোজা ক্লিনিং, খুব পাওয়ারফুল মেশিনটা। আচ্ছা আচ্ছা। তো এটা দিয়ে একদম যেখানে অনেক। এটা কেমন দাম? এটা কেমন দাম? 10,000। আচ্ছা। এই যে ফ্যানগুলো মোছামুছি হচ্ছে, মোটামুটি 7 দিনে একবার করে হয় না? হ্যাঁ, সপ্তাহে 2 সপ্তাহে 2 সপ্তাহে একবার হয়, মানে মাসে হবেই। মানে যখন মোটামুটি আমরা একসঙ্গে হতে পারি। হ্যাঁ, ওই হচ্ছে বিবেক হচ্ছে মেইন অর্গানাইজার। এর আমরা 10-15 বছর থেকেই করছি। এটা কাজ করে কি আনন্দ সেটা তো আমরা জানি নিজেরাই। এটা মানে আমরা এটা 15 বছর আমার টিম আছে। আমরা ডেলি সানডে সকালে 3টে মন্দির, একটা মন্দির আমরা করি। বাহ। তাই এটা মানে আমাদের এটা 10-15 বছর থেকে কন্টিনিউ চলছে। তাহলে আপনার উদ্যোগে এগুলো হচ্ছে। বাহ, একজন তো উদ্যোগের জন্য এগিয়ে আসতে হবে, তাই না? তা আমাদের আগে ইকুইপমেন্টসগুলো ছিল না, এখন আমাদের ইকুইপমেন্টসগুলো হয়ে আমাদের আরও জল যে ওয়েস্ট হয় সেই জলের ওয়েস্টটা কম হয়েছে, আমাদের সময়টাও বেঁচে গেছে, আমাদের এটা আরও ম্যান পাওয়ারও আমাদের অনেক বেড়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসুন ভাই, আসুন, ঠিক আছে। কিন্তু সাবধান, কোনো সময় জল পড়তে পারে গায়ে। আছেন? আমি 1976 থেকে আছি। আমার নাম প্রবীর কুমার দাস, 1976 থেকে। আচ্ছা আচ্ছা দাদা, আপনার সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ বলুন। আপনার নামটা কি? আমার নাম উৎপল চক্রবর্তী। আচ্ছা, আপনার সিআর পার্কে কতদিন হলো? আমার প্রায় 40 বছর হয়ে গেল। মন্দির হচ্ছে ভগবানের বাসস্থান, ভগবানকে আমরা এখানে রেখেছি। আমরাই তাকে সকালবেলায় ব্রেকফাস্ট দিই, দুপুরে লাঞ্চ দিই, রাত্রিবেলা ডিনার দিই। তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের উপরে, কাজে তার বাড়ি ঘরদোর পরিষ্কারের দায়িত্ব আমাদের উপরে। এই জন্যই আমরা এটা পরিষ্কার করছি। আমরা ঠিক করেছি সপ্তাহে 2 দিন বা তার বেশি আমরা রোজ এটা এসে পরিষ্কার করব, যাতে ভগবানের এই পরিবেশটা মানে পরিষ্কার থাকে, সুস্থ থাকে এবং হাইজেনিক থাকে, স্বাস্থ্যকর। খুব সুন্দর, সেই জন্যই আমরা এটা করছি। খুব ভালো থাকুন, থ্যাংক ইউ। কাজ চালিয়ে থাকুন। আর কতটা আনন্দ পান? এটা আনন্দের বিষয়, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এটা ভগবানের জন্য আমরা কিছু করতে পারছি, মানে আমরা ভাগ্যবান।
এটাই আসলে হ্যাঁ ভগবানের জন্য যদি একটু সময় দিই তাতে আমরা আনন্দ ভাগ্যবান, হবে না। নিজেদের ভাগ্যবান মনে করছি যে আমরা কিছু করতে পারছি। অনেকেই হয়তো করতে চায় কিন্তু সুযোগ পায় না। না, এখানে এসে আপনারা যারা তারপর- আসবেন হ্যাঁ তারাও আসুন, সবাইকে আহ্বান করুন। নিশ্চয়ই আমরা সবাইকেই বলছি, আপনারা যে যে মন্দিরে ফ্রি সার্ভিস দিতে ইচ্ছুক, কাজ করতে ইচ্ছুক, আসুন। আমরা খুব আনন্দিত হব এবং আপনি নিজেও আনন্দ পাবেন এখানে কাজ করে। আমরা ভগবানের জন্য কাজ করছি, আমাদের পার্সোনাল নয়, আমরা ভগবানের কাজ করছি, এটাই আনন্দের বিষয়। ঠিক আছে দাদা, এই কাজগুলো করছেন খুব সুন্দর, আপনাদের মন আনন্দে ভরপুর থাকুক। জয় মা কালী। জয় মা কালী। আর এটা একটা অন্যরকম আনন্দ নিশ্চিত, তাই না? ঠিক আছে, অনেক ধন্যবাদ, ধন্যবাদ, ভালো আসবেন থাকবেন। আপনারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। এই চিত্তরঞ্জন পার্কে কালী মন্দিরে সমস্ত কিছু তোলা হয়ে গেল, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। চিত্তরঞ্জন পার্কের কালী মন্দিরের ভিডিও আজ এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এখানেই শেষ করছি।